বারবার তাকাও, বারবার খোঁজো। খুঁজতে 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 এক পর্যায়ে ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআ ওয়া হুয়া হাসির, তোমার চক্ষু ক্লান্ত শ্রান্ত হয়রান হয়ে তোমার কাছে ফিরে আসবে। তুমি আল্লাহর সৃষ্টিতে যাররা পরিমাণ কোনো ভুল পাবে না। আল্লাহ বান্দাকে বলে ডাকছেন। আসমান হলো 7টা। আসমান কয়টা? 7টা। জমিনও 7টা। প্রমাণ আল্লাহ পাক সূরা তালাকের 12 নং আয়াতে বলেন, আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিথলাহুন, আল্লাহ হলেন তিনি যিনি 7 আসমান এবং অনুরূপ জমিনও সৃষ্টি করেছেন। ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই 7 আসমান 7 জমিন, সব জায়গায় আল্লাহর শাসন চলে, সব জায়গায় আল্লাহর হুকুম বিধান জারি থাকে। এ কথা জানান দেওয়ার জন্য যে বান্দা শোনো, আমি কেমন রব, যে সব জিনিসগুলোকে আমি বেষ্টনী দিয়ে আসি, সবগুলোর উপর আমি ক্ষমতাবান। জমিন যে 7টা, এর আরেকটা প্রমাণ বুখারী শরীফের 3196 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে রিওয়ায়াত, নবী বলেন, মান আখাযা শাইআম মিনাল আরদ বিগাইরি হাক্কিহি, আমার যে উম্মত কোনো মানুষের সামান্য পরিমাণ জমিন অন্যায়ভাবে আত্মসাৎ করে নিবে, এই অপরাধের কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন খুসিফা বিহি ইয়াউমাল কিয়ামাতি ইলা 7 আরাদিন, এই অপরাধের কারণে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 7 তবক জমিনের নিচে তাকে দফায়া দিবে। যাররা পরিমাণ কারো কোনো সম্পদকে আত্মসাৎ করে অন্যায়ভাবে দখল করে নিলে, দেখেন মুসনাদে আহমদ 8828 নম্বর হাদিসে রসুল বলেন, হযরত আবু হুরায়রা বলেন যে একদিন রসুল আমাদেরকে বলছেন, আতাদরুনা মা হাদা ফাওকাকুম, হে আমার সাহাবীরা বলো তো তোমাদের উপরে কি আছে? সাহাবীরা বললেন, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন, আমাদের তো জানা নাই। রসুল বললেন, আর রফিউ মাউজুন মাকফুফুন ওয়া সাকফুন মাহফুজ, তোমাদের উপরে সুবিশাল আসমান রয়েছে। এরপর রসুল বললেন, কাম বাইনাকুম ওয়া বাইনাহা, জানোনি তোমরা তোমাদের মধ্যে আর এই প্রথম আসমানের মধ্যে পার্থক্য, দূরত্ব কতটুকু? সাহাবীরা বললেন, আমাদের জানা নাই। রসুল বললেন, মাসিরাতু 500 সানাতিন, এই জমিন থেকে নিয়ে প্রথম আসমানের ছাদ পর্যন্ত। রসুল বললেন, উম্মত শোনো, 500 বছরের রাস্তা। এরপর আল্লাহর হাবিব বলেন, তোমরা কি জানো এর উপরে কি আছে? সাহাবীর একই জবাব, হুজুর আমাদের তো জানা নাই। রসুল বললেন, এর উপরে আর একটা ছাদ আছে। নবী বলেন, এই প্রথম ছাদের থেকে দ্বিতীয় ছাদ দূরত্ব কতটুকু? সাহাবীরা বলে, হুজুর আমরা জানি না, আপনি বলেন। রসুল বললেন, এখান থেকে আবার দ্বিতীয় আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। আদ্দা সাবআ সামাওয়াত। আবু হুরায়রা বলেন, এভাবে রসুল 7 আসমান গণনা করেছেন। এরপরে হাবিবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে নবী বলেন, এরপরে 7 আসমান, এরপরে হলো আল্লাহ পাকের আরশে আজিম। এই সুবিশাল 7 আসমান, এই সব কিছু রব্বুল আলামিন সৃষ্টি করেছেন মাত্র 6 দিনে। হাদিসের শেষ অংশে রসুল বলেন, হে আমার সাহাবীরা, তাদরুনা মা হাদিহি তাহতাকুম, তোমরা কি জানো তোমাদের নিচে কি আছে? সাহাবীদের উত্তর সেটাই, ইয়া রাসূলুল্লাহ আমরা জানি না। নবী বলেন, তোমাদের নিচে আরদুন, পৃথিবী। হে আমার সাহাবীরা, জানো তোমাদের মধ্যে আর সেই পৃথিবীর মধ্যে পার্থক্য কতটুকু? সাহাবীদের একই উত্তর, জানা নাই। রসুল বললেন, তোমাদের থেকে আর নিচের যে আসমানে আসমান পর্যন্ত 500 বছরের দূরত্ব। এরপর এরকম করতে করতে নবী 7তম জমিন, আদ্দা সাবআ আরাদিন, 7 জমিন পর্যন্ত রসুল গণনা করেছেন। এবারে বোঝেন, প্রথম আসমান থেকে পরের আসমান 500 বছর, অথচ প্রথম আসমানের ছাদ আজও পর্যন্ত বিজ্ঞানরা খুঁজে পাই নাই।
পেয়েছে কিনা? পায় নাই। কোনোদিন পাবে কিনা জানাও নাই। এভাবে 7 আসমান, এইভাবে 7 জমিন, এই সব কিছু রব্বুল আলামিন মাত্র 6 দিনে বানিয়ে বান্দাকে বলেন, বান্দা এত কিছু আমি মাত্র 6 দিনে বানালাম, এত বড় বাদশা, এত বড় শাহেনশাহ আমি, তোমাকে এমন কি জিনিস ধোঁকা দিল, যেমন বড় মহান বাদশার কদমের সামনে তুমি সেজদা দিতে রাজি না। বান্দা তুমি ফিকির করো, চিন্তা করো, এত বড় মহান এক সম্রাট, মহান এক বাদশা, যিনি রাজাদিরাজ, যিনি বাদশার বাদশাহ, যিনি কোনোদিন মারা যাবেন না বরং মৃত্যু দেন, এই মহান স্রষ্টার সামনে যারা আমরা মাথা নত করি না, কত বড় ধরনের অকৃতজ্ঞশীল বান্দা হলে আমাদের এমনটা হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূহের 15 এবং 16 নং আয়াত আল্লাহ বলেন, আলাম তারা কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা ওয়া জাআলাল কমারা ফীহিন্না নূরান ওয়া জাআলাশ শামসা সিরাজা। বান্দা তোমরা কি ফিকির করো না, চিন্তা করো না, আমি 7 আসমানকে স্তরে স্তরে বানালাম, জমিনকে সৃষ্টি করলাম, এই আসমানের মধ্যে একটা চাঁদকে আলো স্বরূপ আমি প্রতিষ্ঠিত করে দিলাম, আর সূর্যকে প্রদীপ স্বরূপ বানালাম। এগুলো নিয়ে কি বান্দা তুমি ফিকির করো না? আপনি চিন্তা করেন, আমাদের দুনিয়া থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। সূর্যকে ঘিরে অনেকগুলো গ্রহ উপগ্রহ ঘুরছে, বুধ, শুক্র, মঙ্গল, পৃথিবী, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন সহ এগুলো এক একটা থেকে লক্ষ লক্ষ মাইল দূরে দূরে ঘোরাঘুরি করছে। সবগুলো ঘোরাঘুরির তালে আছে, একটার একটার সাথে কখনো ধাক্কা লাগে না, একটার একটার সাথে কোনো ধাক্কা লাগে না, সেগুলো ছুটে পড়েও না। কোন কুদরত! রশি ছাড়া, শিকল ছাড়া এমন কোন স্রষ্টা যিনি এই সবগুলোকে এইভাবে ঝুলিয়ে রেখেছেন? সেই স্রষ্টার নাম কি? সে আল্লাহ তোমাকে হুকুম করেছেন, বান্দা পর্দা করো। এই আল্লাহ হুকুম করেছেন বান্দা সুদ খাবে না। এই আল্লাহ হুকুম করেন, বান্দা আমার কদমে তুমি সেজদা দাও। আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন, দুনিয়াটা মাত্র 51 কোটি 10 লক্ষ বর্গ মাইল দুনিয়া। এর মধ্যে 70 ভাগ পানি, আর মাত্র 30 ভাগ হলো স্থলভাগ। তার মধ্যে ঝাড় জঙ্গল কত কিছু। মানুষ মাত্র কতটা অংশে বসবাস করে? আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, বর্তমান বিজ্ঞানীদের গণনা অনুযায়ী মানুষের সংখ্যা হলো 810 কিংবা 820 কোটি। 810 কিংবা 820 কোটি। একজনের চেহারার সাথে আর একজনের চেহারার মিল নাই, কাছাকাছি হতে পারে কিন্তু মিল নাই। একজনের চোখের সাথে আর একজনের কোনো মিল নাই, একজনের আঙ্গুলের ছাপের সাথে আর একজনের ছাপ কোনো মিল নাই। যদি 820 কোটি মানুষ হয়, 820 কোটি মানুষের সাথে আমার এই আঙ্গুলের ছাপ মিলবে না। শুধু তাই নয়, মুফাসসিরিন ইকরাম লিখেছেন, বাবা আদম মা হাওয়া থেকে নিয়ে সর্বশেষ কিয়ামতের আগের দিন যেই সন্তান জন্মগ্রহণ করবে, এই লক্ষ কোটি 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 মানুষের কারো আঙ্গুলের ছাপের সাথে কারো আঙ্গুলের ছাপ মিলবে না। যে রব্বে কারিম এতটুকু জায়গা, সামান্য একটু ছোট্ট জায়গার মধ্যে কোটি 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 নকশা তৈরি করতে পারেন, সেই রবের সামনে মাথা নত করতে এত কার্পণ্যতা কেন? রব সম্পর্কে জানেন, কাফেররা বলতো যে মানুষ মারা গেলে মাটির সাথে মিশে যায়, হাড্ডিগুলো এক পর্যায়ে মাটি হয়ে যায়, আল্লাহ বাড়িদেরকে কিভাবে উঠাবেন? এই প্রশ্ন কাফেরদের ছিল। আল্লাহ জবাব দিচ্ছেন সূরা কিয়ামার 3 এবং 4 নং আয়াত। আল্লাহ বলেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামা। হে রাসূল, মানুষ কি এরকম চিন্তা ভাবনা করতেছে যে আমি তাদের হাড্ডিগুলোকে জমা করতে পারবো না? রাসূল আপনি ঘোষণা করে দেন, বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। আমি শুধু হাড়গুলো নয়, বরং আমি তাদের আঙ্গুলের
এই ছাপগুলো আদম থেকে নিয়ে কিয়ামতের আগের দিন পর্যন্ত যে যেখানে মারা গেছে, কেউ আগুনে পড়ে ছাই, কেউ পানিতে পচে গলে শেষ, কেউ বা মাটির নিচে দাফনের পরে একবারে মাটির সাথে মিশে গেছে। আল্লাহ বলে শুধু তোমাদের হাড়গুলো জমা করতে পারবো, শুধু তাই নয়, বরং তোমাদের এই আঙ্গুলের ছাপগুলো আমি আবার আগের অবস্থানে নিয়ে আসার মতো ক্ষমতা রাখি। এই হলো রব্বে কারিম। বর্তমান পৃথিবীতে যদি মানুষের সংখ্যা হয় 810 কিংবা 820 কোটি, ভাষার সংখ্যা কত হবে? বিজ্ঞানীরা গুণে বের করেছেন, ভাষার সংখ্যা দাঁড়ায় 7168। আল্লাহ সূরা রোমের মধ্যে বলেন, রোমের 22 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। বান্দা তুমি কি দেখো না আমি যে কোটি 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 ভাষা সৃষ্টি করেছি। পিপিলিকার এক ধরনের ভাষা, মাছের এক ধরনের ভাষা আছে না, সাপের এক ধরনের ভাষা, প্রত্যেক মাখলুকের এক এক রকম ভাষা। শুধু মানুষ নামীয় এই প্রাণীর মধ্যে, মানুষ নামীয় এই জীবজন্তুর মধ্যে ভাষার সংখ্যা হলো 7168 প্রকার। এই সবগুলো কুদরত কার। আহারে মানুষ, তোমরা কেন ফিকির করো না? আমরা কেন ফিকির করি না? বিজ্ঞান তো আজকে খুঁজে বের করেছেন, গরু একটা প্রাণী, এরকম প্রাণী আল্লাহর জমিনে, আল্লাহর দুনিয়ায় বিজ্ঞানরা খুঁজে বের করেছেন গরু একটা প্রাণী। এই প্রকারের প্রাণীর সংখ্যা বিজ্ঞানরা খুঁজে পেয়েছেন 1000 প্রকার। ছাগল একটা প্রাণী, বিজ্ঞানরা খুঁজে পেয়েছেন এই প্রকার প্রাণী, বিজ্ঞানিকরা খুঁজে পেয়েছেন 300 প্রকার। হাঁস একটা প্রাণী, এরকম প্রকার তারা খুঁজে পেয়েছেন 120 প্রকার। মুরগি এক প্রকার প্রাণী, এরকম প্রাণী তারা খুঁজে পেয়েছেন 1600 প্রকার। কুকুর একটা প্রাণী, এই জাতীয় প্রাণী বিজ্ঞানিকরা খুঁজে পেয়েছেন 340 প্রকার। বিড়াল একটা প্রাণী, এই জাতীয় প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন 73 প্রকার, ওরা খুঁজে পেয়েছে। সাপ একটা প্রাণী, এই জাতীয় প্রাণী তারা খুঁজে পেয়েছেন 3 থেকে 4000 পরিমাণ। মাছ একটা প্রাণী, এক একটা পুকুরে কি পরিমাণে মাছ থাকে, কত ডিজাইনের, বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন মাছের সংখ্যা দাঁড়ায় 40,000-এর চাইতেও বেশি। পিপিলিকা, পিঁপড়া, এই সংখ্যা বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন 22,000-এর চেয়ে বেশি। বোঝেন আল্লাহর সৃষ্টি সম্পর্কে। মশা এক প্রকার প্রাণী, এ জাতীয় প্রাণী তারা খুঁজে পেয়েছেন 3700 প্রকার। ব্যাঙ একটা প্রাণী, 4600 প্রকার। গাছ, ফুল, এই পাখি যে যায়, পাখি উড়াউড়ি করে, এই পাখির সংখ্যা তারা খুঁজে পেয়েছে 10,000। গুগলে সার্চ দিয়ে দেখেন, এটা ওদের তথ্য, আমাদের না। এরপর তারা আবার তথ্য দিয়েছে মাটির এই পানির নিচে বসবাস করে এ জাতীয় আল্লাহর মাখলুকের সংখ্যা হলো 8.7 মিলিয়ন। পানির উপর স্থলভাগে বসবাস করে এই জাতীয় প্রাণীর সংখ্যা তারা খুঁজে পেয়েছেন 60 বিলিয়ন। গাছের সংখ্যা, গাছ কত প্রকার গাছ তারা খুঁজে পেয়েছে, গাছের সংখ্যা হচ্ছে 4 লক্ষের চেয়ে কিছু বেশি। ফুলের সংখ্যা তারা পেয়েছে খুঁজে, ফুলের সংখ্যাও 3 থেকে 4 লাখের মাঝামাঝি। এক এক ফুলের এক এক রকম ঘ্রাণ, এক এক ফুলের এক এক রকম ডিজাইন, এক এক ফুলের এক এক রকমের রং, লক্ষ লক্ষ ফুলের এত ধরনের ডিজাইন, এত ধরনের রং, এত রকমের প্রকার। যেই মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সেই মহান রব্বুল আলামিনের সামনে মাথা নত করতে মানুষ তোমাদের এত বেশি কার্পণ্যতা কেন? हर रंग में तू हर बो में तू हर जा में तू हर दम, हर रंग में तू हर बो में तू हर जा में तू हर दम, देखता हो जिधर चाहता हो आपकी रहमो करम, देखता हो जिधर चाहता हो आपकी रहमो करम, हजर में शजर में तू ही तू है, जिधर देखता हो मैं उधर तू ही तू है।
এই লক্ষ লক্ষ প্রকার মাখলুকাত আল্লাহ কেন বানিয়েছেন? কিতাব জবাব দেয়, ফাইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া খুলিকতুম লিল আখিরা। এই সমস্ত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন বান্দা তোমাদের জন্য। আর মানুষ আর আমাদের সবাইকে আল্লাহ বানিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য। এজন্য একটা জিনিসকে আল্লাহ অনর্থক বানান নাই। नहीं है चीज नकम्मी कोई जमाने में, बुरा नहीं कोई चीज कुदरत के कारखाने में। सूरा जारियातेर 56 नং আয়াত আল্লাহ বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে সমস্ত দুনিয়ার সব কিছু মানুষ তোমাদের জন্য বানালাম, আর জিন আর মানুষ তোমাদেরকে বানালাম আমার কদমে সেজদা দেওয়ার জন্য। আল্লাহর হাবিব বলেন, মুসলিম শরীফে বলেন, বান্দা যখন তার এই দামি কপাল জমিনে যখন ঠেকায় আল্লাহ পাককে সেজদা দেয়, নবী বলেন, বান্দা উম্মত শোনো, তোমার এই কদমটা মাটিতে পড়ে না, সেজদা দেওয়ার সঙ্গে সঙ্গে ইয়াসজুদু কদামাইর রহমান, তুমি সেজদা দেওয়ার সঙ্গে সঙ্গে এই সুবিশাল আসমান সমূহের মালিক তোমার আমার সৃষ্টিকর্তা মহান রব্বে কারীম বান্দা মাথা ঠেকানোর সঙ্গে সঙ্গে কুদরতি দুটো পা তার সেজদার নিচে আগায়া দেয়। এ হলো আমাদের রব, এ হলো আমাদের স্রষ্টা মহান আল্লাহ। আল্লাহ বান্দার কাছে কি চাইছেন? আল্লাহ আমাদের কাছে চেয়েছেন দুটো জিনিস। সবাই বলেন কয়টি জিনিস? সূরা নিসার 36 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ। বান্দা তোমার কাছে আমি শুধু আবদার করলাম দুটো জিনিস। 1 নম্বর হলো গোলামি করবা আমার, 2 নম্বর হলো আমার সাথে কাউকে শরীক করবা না। দুটো কাজ করো, জান্নাত রেডি। সুবহানাল্লাহ। আল্লাহ তো ডেকে ডেকে বলছেন, আল্লাহ জাকাত দিতে বলছেন, জাকাতের মালকে আল্লাহ নেন না পাশের বাড়ি গরিব মানুষ সে ভোগ করে? সদকা ফেতরা কে নাই? গরিবেরা নাই। আল্লাহ বলছেন কুরবানি দিতে, গোশত আল্লাহ নেন না। তা আমরা গরিব দুঃখী মিলেই তো খাই, আল্লাহ তো কিছুই নেন না। মুসলিম শরীফের 2564 নম্বর হাদিসে রাসূল বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারা সুরতের দিকে তাকান না, আল্লাহ তোমাদের ধন সম্পদের দিকে তাকান না। আল্লাহ শুধু তাকায় দেখে বান্দা তোমার কলব, তোমার দিলটা কার দিকে ফিরে আসে। আল্লাহ ডেকে ডেকে বলেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলে, বান্দা তুমি তো কিছুই ছিলে না, একটু ভাবো, তোমার অস্তিত্ব ছিল না, একটা নাপাক পানির মধ্যে তুমি ঘোরাঘুরি করছিলে। আমি আল্লাহ দুজনকে একত্রিত করে সেই পানির মধ্যে আমি এত সুন্দর করে তোমার আকৃতি বানালাম, দুটো হাত বানালাম, চক্ষু দিলাম, মুখ দিলাম, তোমার পুরো অবয়ব আমি সৃষ্টি করলাম। এরপরে তুমি খাবার খেতে পারতে না, মায়ের মাধ্যমে তোমার খাবারের ব্যবস্থা করলাম। দুনিয়াতে আসার পরে 2 বছর পর্যন্ত তোমাকে আমি দুধ খাওয়াইয়া পারলাম। বান্দা তুমি দুনিয়াতে গিয়ে বাবা পেয়েছো, মা পেয়েছো, ভাই বোন আত্মীয় স্বজন, টাকা পয়সা ধন দৌলত চিনেছো, ইতালি যাওয়া চিনছো, দুবাই যাওয়া চিনেছো, টাকা পয়সা সব কিছু বান্দা তুমি চিনেছো, কিন্তু শেষমেশ ভুলে গিয়েছো তুমি আমি রব্বে কারিমকে। কেমন যেন আল্লাহ ডেকে ডেকে বলেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। মোবাইলটা দেন। আল্লাহ বলে, বান্দা যেদিন তুমি আবার ইন্তেকাল করবে,
দুনিয়া থেকে তুমি যেদিন বিদায় হয়ে যাবে, হাতের ঘড়িটা একজন খুলে নিয়ে যাবে, গায়ের জামাটা তোমার থেকে নিয়ে নিবে, তোমার মোবাইলের মালিক আর একজন হয়ে যাবে, ঘর থেকে দ্রুত বের করে তোমাকে উঠানের মধ্যে একটি খাটিয়ার মধ্যে রাখবে, নিথর দেহ তুমি পড়ে থাকবে, কেউ যাবে না সেদিন তোমার কাছে, তোমার সাথে। ওই সময় তোমার কেউ রবে না, তখনও রব আমি। আমার কাছে আসতে হবে যতই ভাবো তুমি। আসলে মেরে মোহতারাম, কি ধরতে গিয়ে কি হারালাম? আল্লাহকে যদি সন্তুষ্ট করতে পারি, আল্লাহর কথা অনুযায়ী যদি চলতে পারি, তাহলে আমি যদি আর 30 বছর হায়াত পাই, 30 বছর পরেই আমার জান্নাত। আপনি যদি 40 বছর হায়াত পান, আল্লাহ যদি খুশি থাকেন, তা 40 বছর পর আপনি জান্নাতের খুশবু পাবেন। আমি যদি 10 বছর হায়াত পাই, আল্লাহ রসুল যদি আমার প্রতি খুশি থাকেন, 10 বছর পর আমি জান্নাতের ঘ্রাণ পাবো। এজন্য মেরে মুহতারাম, আল্লাহকে খুশি করা বড় সহজ, আল্লাহকে খুশি করা বড় সহজ। কি ধরতে গিয়ে কি হারালাম? ফিকিরে দুনিয়া করকে দেখা, ফিকির উকুবা করকে দেখ, সবকো আপনা করকে দেখা, রবকো আপনা করকে দেখ। অনেক মানুষকেই তো আপন বানিয়ে দেখলাম, স্বার্থে আঘাত লাগলে ভাই ভাই নাই, বোন থাকে না, ছেলেও থাকে না, স্বার্থে আঘাত লাগলে কেউ কাউকে চেনে না। এই মানুষকে আপন বানিয়ে দেখেছে, কি লাভ হয়? একটা বার যদি আল্লাহকে আপন বানানো যায়, আল্লাহ বলে, বান্দা শুধু আমাকে সেজদা দিয়ে যদি তুমি 1 ফোঁটা চোখের পানি ফেলো, 1 ফোঁটা চোখের পানির বারাকাতে আমি তোমার 40 বছর, 60 বছর, 70 বছর, 100 বছরের গুনাহ তোমার 1 ফোঁটা চোখের পানি দিয়ে আমি ধুয়ে মুছে সাফ করে দেই। আল্লাহ তো অপেক্ষা আছেন। লিকুল্লি শাইইন ইযা ফারাকতাহু ইওয়াজুন ওয়া লাইসা লিল্লাহি ইন ফারাকতা মিন ইওয়াজিন। কাকে ধরে কি ছাড়লাম, কি হারালাম? মেরে মুহতারাম, বন্ধু বন্ধুকে কল দেয়, 3 বার কল দেওয়ার পরে না ধরলে অভিমান। ভাই ভাইকে কল দেয়, 3 বার কল দেয়, 4র্থবার যদি ধরেন অত্যন্ত রাগ হয়। আল্লাহ যদি প্রশ্ন করে, মানুষ তোমাকে তো প্রত্যেক দিন আমি 5 বার হাইয়া আলাস সালাহ বলে মুয়াজ্জিনের কণ্ঠের মাধ্যমে ডাক দিয়েছিলাম, তুমি কেন আমাকে সেজদা দাও নাই? মেরে মুহতারাম, আল্লাহ যদি এই প্রশ্ন করেন, শীতের অজুহাত ইমামকে দেওয়া যায়, শীতের কারণে আসতে পারি না, অজুহাত ইমামকে দেওয়া যায়, অজুহাত অমুক তমুককে দেওয়া যায়। এই দেহটা তো বানিয়েছিলেন আল্লাহ, আল্লাহর দেহ দিয়ে আল্লাহর ইবাদত করবা, বাধা কিসের? এজন্য দেখবেন যারা খাঁটি আল্লাহর গোলাম, এদেরকে শীতে কোনোদিন ধরে রাখতে পারে না। মেরে মুহতারাম, যেই ঘুম, যেই শীত, যেই অলসতা, যেই কাজ তোমাকে তোমার ক্ষেত্র থেকে নিয়ে মসজিদে আনতে পারে না, মনে রেখো তোমার এই ঈমান, তোমার এই আমল তোমাকে কবর থেকে আল্লাহর জান্নাতে কোনোদিন নিতে পারে না। সহজ হিসাব, সবকিছু সহজ। আল্লাহ যে এত ডাকেন, তার মানে কি আল্লাহ আমাদের কাছে ইবাদতের মুখাবে কি না? আল্লাহ বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, কাউকে আমার প্রয়োজন হয় না, আমি বেনিয়াজ, আমি অমুখাপেক্ষী, কাউকে আমার দরকারও হয় না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেইনি, কেউ আমাকেও জন্ম দেয় নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমতুল্য কেউ নাই। अरे मानुष कुल हु अल्लाहु अहद के रमज़ क्या समझा है तू, जब खुदा के खास बंदू को खुदा समझा है तू। अल्लाह হলেন কয়জন? कुल हु अल्लाहु अहद, अल्लाह হলেন একজন। एक है एकता है तू हर शाई तेरे मुहताज है, जातो तेरी है गनी ओ बेनियाज अजमा सिवा।
এই হাকিমিয়ত, এই শানিয়ত যার জেহেনে থাকবে, সেজদাটা তার ওই রকম দামি হবে। আল্লাহর মান সম্মান ইজ্জত যার দেহে দিলে যতটুকু, তার সেজদার দামটা ঠিক ততটুকু। কার সামনে আমি নত হই, কার ডাকে আমি মসজিদে যাই না, কার হুকুম আমি মানি না। হে মানুষ, দিল যদি ফেরে দেখানো যেত, ফেরে দেখাতাম। আল্লাহর কাছে আমরা কি পরিবারে দিন রাত 24 ঘন্টা অপরাধ করি। আসলে আল্লাহ কাউকে জন্ম দেননি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ লাম ইউলাদ উলায়ে কাস, ওয়ালিদ মাউলুদে রাউ খালিকাস। শানো তেরা লাম ইয়ালিদ লাম ইউলাদ আয়ে পরওয়ারদিগার, লাম ইয়াকুন কুফুয়ান আহাদ ভি ওয়াসফে তেরা আয়ে খুদা। মালিক, আমি তোমার শান কি বয়ান করব? আমার তো ছোট্ট জেহেন, ছোট্ট কলব, সাধারণ একটা শিক্ষা, আমি তোমার শান কি বয়ান করব? तारीफ तेरे कैसे करो अल्फाज नहीं है, तारीफ तेरे कैसे करो अल्फाज नहीं है। उल्फत का मजा तुझसे लगा होश नहीं है, उल्फत का मजा तुझसे लगा होश नहीं है। हे दुनियार मानुष, समस्त मानुष अनेक কিছুর আকৃতি বানাতে পেরেছে, কিন্তু আল্লাহর আকৃতি কিন্তু কোনোদিন কেউ লিখতে পারে নাই। আল্লাহ কেমন, আল্লাহ কোন রঙের, এই আকৃতিও কিন্তু কেউ লিখতে পারে নাই। হুয়াল্লাহু তাআলা ওয়াহিদুন, আল্লাহু তাআলা আল ওয়াহিদুল কদিম, আল কাদিরুল হাইয়ুল আলিমুস শালিমুস সামিউল শায়ুল মুরিদ। লাইসা বিআরাদিন ওয়ালা জিসমিন ওয়ালা জাওহারিন ওয়ালা মুসাওয়ারিন ওয়ালা মাহদুদিন ওয়ালা মাদুদিন ওয়ালা মুতাবাইযিন ওয়ালা মুতাজাজ্জাইন ওয়ালা মুতারাক্কিবিন ওয়ালা মুতানাহিন। আল্লাহর কোনো দেহ নাই, কোনো আকার নাই, কিন্তু এমন দেহ আছে, এমন আকার আছে। লাইসা কামিথলিহি শাই, কোনো চক্ষু কোনো দিন দেখে নাই, কোনো মানুষ কখন অনুভব করে নাই। লা ইয়াতামাক্কানু ফি মাকান, আল্লাহকে কোনো জায়গা আল্লাহকে আটকাতে পারে না। ওয়ালা ইয়াজরি আলাইহি জামান, আল্লাহর কোনো বয়স বাড়ে না। আমার বয়স 50, 100, 200 হতে পারে, কিন্তু আল্লাহ পাকের কোনো বয়স বাড়ে না। ওয়ালা ইয়াশবাহুহু শাইউন, কোনো জিনিস আল্লাহর ন্যায় নয়। ওয়ালা ইয়াখরুজু আন ইলমিহি ওয়া কুদরতিহি শাই, আল্লাহর ইলম থেকে কোনো জিনিস বাহিরে নয়। তুমি রাতের গভীরে কি করছো আল্লাহ দেখেন, তুমি অমুক জায়গায় গিয়ে কার নামে কি করছো আল্লাহ দেখেন। আল্লাহর ইলম থেকে কিছু বাহিরে নয়। আসলে আল্লাহ তো জিকির করতে 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 দিলের মধ্যে একটা শক্তি অনুভব হয়, কিন্তু আল্লাহকে তো দেখা যায় না। আর ये दिल में तू आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरे पहचान यही है। দেখা যায় না কিন্তু অনুভব করা যায়, শীত দেখা যায় না কিন্তু অনুভব করা যায়, গরম মিষ্টি দেখা যায় না অনুভব করা যায়। আল্লাহকে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। কিন্তু আল্লাহকে যে খুঁজতে থাকা, কোথায় পাবো আল্লাহকে? কখনো পীর সাহেবের কাছে, কখনো অমুক জায়গায়, কখনো তমুক জায়গায়, শুধু আল্লাহকে খুঁজে বেড়ায় আর শুধু মনে মনে ভাবে আল্লাহকে হয়তো পাইনি। এই যে দিলের যে বেদনা, तड़पने से हमको फकत काम है, यही बस मोहब्बत का इनाम है। এই না পাওয়ার বেদনার বড় দাম। ইন্নাল্লাহ তাআলা লা শারীকা লাহু ওয়ালা শাইআ ইউজিজুহু ওয়ালা শাইআ মিথলুহু ওয়ালা ইলাহা গায়রুহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। শক্তিশালী যদি হয় একমাত্র আল্লাহ, মাথা যদি নত হয় একমাত্র আল্লাহ, মৌত দেনেওয়ালা আল্লাহ, জীবন দেনেওয়ালা আল্লাহ, সব কিছু আমার মালিক। কদিমুন বেলা ইবতিদাইন দাইমুন বেলা ইনতিহা,
লা ইয়াফনা ওয়ালা ইয়াবিদ ওয়ালা ইয়াকুনু ইল্লা মা ইউরিদ। সব কিছু ধ্বংস হবে আমার মালিক ছাড়া। এই 7 আসমান 7 জমিন সব তুলার ন্যায় হয়ে উঠতে থাকবে, শুধুমাত্র আমার মালিক শুধু থাকবে। এই জন্য মালিককে যদি ধরা যায়, নেতাকে ধরলে খুন মাপ, আল্লাহকে যদি ধরা যায় জাহান্নাম মাপ, আল্লাহকে যদি ধরা যায় জান্নাত ওয়াজিব, আল্লাহকে যদি হারাই সব কিছু শেষ। হাইয়ুন লা তাবলুগুহুল আওহাম ওয়ালা তুদরিকুহুল আফহাম ওয়ালা ইয়াশবাহুহুল আনাম। কোন চিন্তা আল্লাহকে ধরতে পারে না, কোন ব্যক্তির চিন্তার মধ্যে আল্লাহ আসে না, কোন বুঝ আল্লাহকে ধরতে পারে না, কোন জিনিস আল্লাহকে পায় না, আল্লাহ সব কিছুর বাহিরে। হাইয়ুন লা ইয়ামুত, সবাই মারা যাবে, আল্লাহ মরবেন না। কাইয়ুমুন লা ইয়ানাম, আল্লাহ কোনো ঘুমান না, ঝিমুনিও নাই, খানও না। সুবহানাল্লাহ বিহামদি। খালিকুন বিলা হাজাতিন রাজিকুন বিলা মাউমুনা, আল্লাহ তো বিনা প্রয়োজনে সৃষ্টি করেন, আল্লাহ তো রিজিক দেন, কোনোদিন ট্যাক্স দাবি করেন নাই। আল্লাহ বৃষ্টি দিয়ে টাকা চাইছে নাকি কখনো? আল্লাহ রৌদ্র দেন, কখনো ট্যাক্স চাইছে নাকি? আল্লাহ তো রাজিকুন বিলা মুনা মুমিতুন বিলা মাখাফা, আল্লাহ মৌত দেন, কোনো পরাক্রমশালী কোনো ক্ষমতাবান কাউকে আল্লাহ পরোয়া করেন না। আল্লাহর যখন যাকে প্রয়োজন তার কাছেই মালাকুল মৌত পাঠাইয়া দেয়। আরে তোমরা কি হে মানুষ, আমরা কি দেখি না? হারুন কামান ফেরাউনের মতো ক্ষমতাধর দুনিয়াতে থাকতে চেয়েছিল, কিন্তু থাকতে পারে নাই। কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ খুদ হামান, কুজা আশৌকতে শাহী, কুজা তখতে সুলাইমানি। কোথায় সেই ফেরাউন, কোথায় সেই হামান, কোথায় সেই কারুন, কোথায় অমুক, কোথায় তমুক, কোথায় সেই বাদশাহ সুলাইমান? সবাইকেই তো যেতে হবে। এজন্য আল্লাহকে ধরা চাই। মা দর্দ জাহা গৈর খোদা ইয়ার নাদারে, জুজ ইয়াদ খোদা হি চে দেগার কারে নাদারে। যদি কোনো মানুষ প্রশ্ন করে আল্লাহকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এই আল্লাহকে পাবো কোথায়? হে মানুষ, তুমি কি দেখো না সুগন্ধি থাকে ফুলের পাপড়ির মধ্যে? সুগন্ধি ঘ্রাণ থাকে কোথায়? ফুলের পাপড়ির মধ্যে। আল্লাহ বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে মানুষ, সুঘ্রাণ সুবাস যেরকম ফুলের পাপড়ির মধ্যে থাকে, আমি এই আসমান জমিনের সৃষ্টিকর্তা, তোমার সৃষ্টিকর্তা, রিজিকদাতা, আমি তো ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি তো লুকিয়ে আছি মুহাম্মদ আরবির আদর্শের মধ্যে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরো, আমার পরিচয় পেয়ে যাবে। মুহাম্মদকে ধরো, আমাদের পরিচয় পেয়ে যাবে। আল্লাহ তো ডেকে ডেকে বলছেন। মেরে মুহতারাম, বুখারী শরীফে 3199 নম্বর হাদিস, আন আবি যর রাদিয়াল্লাহু আনহু ক্বালা লি আবি যর, নবীজি বলেন হযরত আবু যরকে, হিনা গরাবাতি শামস, নবীর এক সাহাবীর নাম হলো আবু যর। নবী আবু যরকে বলেন, আবু যর আতাদরি আইনা তাযহাব, এই সূর্য যে ডুবে গিয়েছে কোথায় তুমি জানো? আবু যর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো জানা নাই। রাসূল বললেন, ফা ইন্নাহা তাযহাবু হাত্তা তাসজুদা তাহতাল আরশি, এই যে সূর্য যে ডুবে গেল বিকেল বেলা। নবী বলেন, আবু যর শোনো, বুখারীর হাদিস। নবী বলেন, আবু যর শোনো, এই সূর্য যেতে 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 গিয়ে হাত্তা তাসজুদা তাহতাল আরশি, সূর্য যেতে 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 আরশে আজিমের নিচে গিয়ে সেজদায় লুটিয়ে পড়ে। এরপরে ফাতাস্তাদিন ফায়ুযান লাহা, আল্লাহর কাছে অনুমতি চায়, মালিক আমি আবার কালকে উঠবো নাকি? আল্লাহ অনুমতি দেয়, তারপর আবার আগামীকাল ওঠে। কিভাবে সেজদা দেয় আমরা জানি না, আল্লাহ ভালো জানেন, সেই প্রমাণ একটু পর দিতেছি। এরপর রাসূল বলেন, ওয়ায়ুশিকু আন তাসজুদা, এমন একটা দিন আসবে যে সূর্য সেজদা দিবে, ফালা ইউকবালু মিনহা, আল্লাহ আর সেজদাকে আর গ্রহণ করবেন না। অনুমতি চাইবে ওঠার, আল্লাহ অনুমতি দিবেন না। আল্লাহ বলবেন, তুমি চলে যাও, যেদিক থেকে এসেছো সেদিক থেকে আবার উদিত হও। সূর্যকে পাঠিয়ে দিবেন, ওই দিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, আর সেজদা দিবে না।
সূরা বনি ইসরাইলের 44 নম্বর আয়াত আল্লাহ বলেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন। এই আসমান এবং জমিনের মধ্যে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতগুলো আল্লাহ বলেন আমার জিকিরে লিপ্ত। আল্লাহ বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। হে মানুষ শোনো, এমন একটা বস্তু, এমনকি বালুর কণা পর্যন্ত তুমি পাবে না যে আমার তাসবিহ হবে না। সব কিছু আমার জিকির করে, কিন্তু লা তাফকাহুনা তাসবিহাহুম, তাদের জিকিরের ধরন, সেজদার ধরন, জিকিরের ধরন তোমরা মানুষ তোমরা এগুলো বুঝবা না। আল্লাহ সূরা রদের 15 নম্বর আয়াতে বলেন, সেজদার আয়াত পড়লাম না, শুধু আয়াত নাম্বারটা বলে দিই। সূরা রদ 15 নম্বর আয়াত আল্লাহ বলেন, আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু আছে এই সবগুলো ইয়াসজুদু, এই সবগুলো আমার সামনে মাথা নত করে। শুধু তাই না, আল্লাহ বলেন ওয়াজিলালুহুম, শুধু এই বস্তুটাই নয়, শুধু বস্তু নয়, বরং এই ওয়াজিলালুহুম, এই প্রত্যেকটা বস্তুর ছায়া পর্যন্ত আমার সামনে সকাল বিল গুদুবি ওয়াল আসল, সকাল এবং সন্ধ্যায় সমস্ত জীবজন্তু, গাছপালা, তরুলতা, ফুল, এমনকি বালুর কণা পর্যন্ত আমার সামনে সকাল এবং সন্ধ্যায় সেজদা দিয়ে তারা লুটিয়ে পড়ে। বিশ্ব ভুবনে যাহা কিছু আছে সকলেই মানিল তার আল্লাহকে, কেবলই মানুষ এমনই বেহুশ মানল না তার আল্লাহকে, চিনল না তার প্রভুকে। মেরে মোহতারাম, এজন্য হার হামেশা সবসময় খেয়াল রাখা চাই, আমাকে কে বানিয়েছেন, কেন বানিয়েছেন, কিসের জন্য বানিয়েছেন। গুনাহের উপরে ভরসা করে, গুনাহের উপরে আটকে থেকে কখনোই আল্লাহকে হারানো ঠিক না। হজরতে মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করছেন, মালিক আপনি গুনাহগারদের ডাকে বেশি সাড়া দেন নাকি নেককারদের ডাকে? আল্লাহ বলছেন, হে মুসা শোনো, আমি গুনাহগারদের ডাকে আমি বেশি সাড়া দেই। মুসা নবী আবার প্রশ্ন করছেন, মালিক কেন? আল্লাহ বলেন, মুসা গুনাহগার মানুষ যারা, এদের কোনো ভরসা নাই, এদের ভরসা শুধুমাত্র আমি। এজন্য যারা 70 বছর, 60 বছর, 50 বছর গুনাহের সাগরে কাটানোর পরে আল্লাহর সামনে গিয়ে লুটিয়ে পড়ে, আল্লাহর সামনে গিয়ে সেজদায় পড়ে যায়। তিরমিজি শরীফের 3540 নম্বর হাদিস, হযরতে আনাস ইবনে মালিক থেকে রওয়ায়াত। তিনি বলছেন, যখন মানুষ এই জমিন পরিমাণ গুনাহগুলো নিয়ে আল্লাহর সামনে হাজির হয়, তার আমলের মধ্যে যদি শিরক না থাকে, আর যদি শুধু দুফোঁটা চোখের পানি ছেড়ে বলে, মালিক আমার জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন, আল্লাহর হাবিব বলেন, যেই পরিমাণে গুনাহ নিয়ে সে আল্লাহর আদালতে আসছে, ওই পরিমাণ রহমত নিয়ে আল্লাহ তার সামনে হাজির হয়ে যায়। এমনকি তার গুনাহগুলো সব ধুয়ে মুছে সাফ করে দেয়। এজন্য ভাই, আমরা যারা গুনাহগার, সবাই তো গুনাহগার, সব সময় আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার উপরে থাকা, সব সময় হার হামেশা আল্লাহর কাছে রোনাজারির উপরে থাকা। খবরদার একটা কাজও যেন নবীর সুন্নতের বাহিরে না যায়। একটা কাজ, মাথার চুল কাটবো নবীর তরিকা, দাড়ি রাখবো নবীর তরিকা, নখ কাটবো নবীর তরিকা, পোশাক পরবো নবীর তরিকা, সব জায়গায় রসুলকে খুঁজবো। কারণ সুবাস যেরকম ফুলের পাপড়ির মধ্যে লুকিয়ে থাকে, আমার এই মহান মালিক তো নবীর আদর্শের মধ্যে লুকিয়ে আছে। এজন্য সব সময় নবীর আদর্শের দিকে তাকায়া থাকা, সব সময় হাদিস অনুযায়ী জীবন করা, হাদিস যেইভাবে বলছে আমি সেইভাবে চলবো। দেখেন, সব কিছু তো আল্লাহর ইবাদত করে, আল্লাহর গোলামি করে। আসলে আল্লাহ তো আমাদেরকে বানিয়েছিলেন তার গোলামি করার জন্য। আল্লাহ নিজেই বড় কষ্টের সাথে ডেকে বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ,
সূরা আদিয়াতের 6 নং আয়াত আল্লাহ বলেন, আসলে শুধুমাত্র মানুষ এরা আমার কৃতজ্ঞতা স্বীকার তো করেই না, বরং এরা সবচাইতে বেশি অকৃতজ্ঞশীল। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে কান্না করছেন, সময় দিয়েছেন। মেরে মুহতারাম, আফালা কুনু আবদান শাকুরা, রাসূল বলেছেন এই কান্নাকাটির মাধ্যমে তো আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়। এজন্য সবসময় আল্লাহ ওয়ালাদের সাথে লেগে থাকা, সবসময় আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে থাকা, পীর বুজুর্গদের সাথে সাথে থাকা, সুন্নাত অনুযায়ী জীবন যাপন করার সবসময় চিন্তা ফিকির ভিতরে রাখা, সবসময় নামাজ পড়বো কিভাবে রাসূল পড়ছেন, আমি মসজিদে ঢুকবো বের হবো রাসূল কিভাবে করছেন, হার হালতে হার কাম রাসূলের তরিকা অনুযায়ী করলেই আল্লাহকে পাওয়া যায়। এজন্য দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইকরাম হযরত হুযায়ফাতুল ইয়ামান এক বাদশার দরবারে মেহমান হিসেবে গিয়েছিলেন। তো বাদশার দরবারের নিয়ম ছিল খাবারের পরে এই খাবারগুলো যদি থেকে যেত এগুলো এইভাবেই ফেলে দিত, কিন্তু রাসূলের একটি সুন্নাত হলো খাবার প্লেট সুন্দর করে চেটে গুছিয়ে খাওয়া। হুযায়ফাতুল ইয়ামান এইভাবে খাচ্ছিলেন। পাশের এক সাহাবী বলেন, ভাই এইভাবে খেলে বাদশার আদালত কি মনে করবে? হুযায়ফাতুল ইয়ামান বলছিলেন, আতাত্রুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা, হে আমার সাথীরা, এই সমস্ত দুনিয়াদারদের কারণে কি আমি আমার প্রিয় রাসূলের সুন্নাতকে ছেড়ে দেব নাকি? আমাদের তো কেউ কোনো বাধা দেয় না, আমরা কেন সুন্নাত ছেড়ে দিই বলেন? আমাদের চুল কাটার মধ্যে সুন্নাত নাই, আমাদের দাড়ির মধ্যে সুন্নাত নাই, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, হায়াতের সময় কার কখন চলে আসে কারো জানা নাই। এজন্য মেরে মুহতারাম, সব সময় একটা জিনিস খেয়াল করা চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে যেই হালতে আমাকে রাখেন ওই হালতে ওইভাবে আলহামদুলিল্লাহ। দেখেন হারুন ও রশিদ রহমাতুল্লাহি আলাইহির একটি ছেলে ছিল, মাত্র বয়স 16 বছর। হারুন ও রশিদ রহমাতুল্লাহি আলাইহির এই ছেলে সবসময় আল্লাহ ওয়ালাদের সাথে ওঠা বসা করতেন, বীর আউলিয়াদের সাথে ওঠা বসা করতেন। এক সময় তার ওজিররা বিচার দিল, বাদশা আপনার ছেলেকে নিষেধ করবেন আলেম ওলামাদের কাছে যেতে। বলে কেন? বলে আপনার ছেলে তো রাজকীয় পোশাক পরিধান করে না, রাজ্যে যেইভাবে মানুষ চলাচল করে সেইভাবে চলাচল করে না, অতএব বাদশা আপনি আপনার ছেলেকে নিষেধ করে দেন যেন আলেম ওলামাদের সাথে বেশি ওঠা বসা না করে, কিভাবে চুল কাটে, কিভাবে এই করে সেই করে। বাদশাহ ছেলেকে ডাকলেন, বললেন বাবা আমার পরে তুমি বাদশাহ হবে, আমার পরে তো তুমি বাদশাহ হবে, তুমি কোথায় কোথায় যাওয়া আসা করো? ছেলে বলে, আব্বা জান আমি আলেম ওলামাদের সাথে ওঠা বসা করি। বলে দাড়ি রাখছো কেন? বলে আলেম ওলামারা বলছে। চুল এইভাবে কাটো কেন? বলে আলেম ওলামা বলছে। এই পোশাক পরো কেন? বলে আলেম ওলামারা বলছে। বাদশাহ কোন অবস্থাতে ছেলেকে নিয়ন্ত্রণে আনতে পারেননি। বাদশাহ তার স্ত্রীকে বললেন, ছেলের ভাব সাপ তেমন ভালো না, মনে হয় ছেলে রাজ্য ছেড়ে কবে যেন চলে যায়। এই মনে করে বাদশাহ একটা আংটি তার স্ত্রীর কাছে দিয়ে বললেন, এই আংটি ছেলেকে দিও, যদি কোনোদিন রাজ্য ছেড়ে চলে যায় এই আংটি কাছে থাকলে এগুলো বিক্রি করে সে কিছুদিন চলতে পারবে। সত্যি সত্যি একদিন এই ছেলে চলে গেছে, আর খুঁজে পায় নাই। ছেলে জঙ্গলে গিয়ে বসবাস করে, মানুষের খেতে কামলা দেয়। হযরতে আবু আমের বসরি রহমাতুল্লাহি আলাইহির খেতে কামলা দেয়। একদিন আবু আমের বসরি রহমাতুল্লাহি আলাইহি ওই ছেলেকে আনতে গেছেন। আবু আমের কিন্তু জানেন না যে বাদশাহ হারুনের ছেলে, এই জামানার বাদশার ছেলে, কিন্তু সে জানে না। গিয়ে দেখলেন ছেলে নাই। পাশের লোকদেরকে জিজ্ঞাসা করছেন, তোমাদের সাথে একটা ছেলে কাজ করতে আসে, সে কোথায়? বলে হুজুর ওই ছেলে তো খুব অসুস্থ, অমুক জঙ্গলের মধ্যে ছোট্ট একটা ঘর বানায়া থাকে। গিয়ে দেখে ছেলে বড় অসুস্থ। যাওয়ার সাথে সাথে এই ছেলে বলে জনাব আমার মনে হয় আমি বেশি দিন বাঁচবো না, কারণ আমি মাঝে মাঝে নাকের মধ্যে জান্নাতের খুশবু আমি পাচ্ছি। এজন্য মেরে মুহতারাম,
যারা আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করে ইন্তেকাল করবে। মুসলিম শরীফে নবী বলেন, যখন কোনো মোমেন বান্দাকে কবরে রাখা হয়, এই সাধারণ পোশাক পরে যখন মানুষকে কবরে রাখে, নবী বলেন কবরে রাখার পরে মাটির আর্দ্রতা শরীরে লাগার আগে 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 আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা, আমার বান্দা দুনিয়াতে থাকতে তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই, শীতের দিনে কোনো ফজর নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, বড় কষ্ট করে ইবাদত বন্দিগি করেছে। আমার বান্দাকে দুনিয়ার মানুষ মাত্র 3টা কাপড় দিয়ে পেঁচায়া কবরে রাখতেছে। ফেরেশতারা জলদি জলদি যাও, আফরিসু, তোমরা তার কবরের নিচে, কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। ফেরেশতারা শোনো, মানুষ তো সাধারণ মাত্র 2-3টি কাপড় দিয়ে পেঁচায়া রাখতেছে, তোমরা জান্নাতের পোশাক নিয়ে যাও। আলবিসুহু লিবাসাল জান্নাহ, জান্নাতি পোশাকটা আমার বান্দার পুরা শরীর ব্যাপী জান্নাতি পোশাকটা জড়ায়া দাও। এজন্য আল্লাহকে খুশি করে কবরে গেলে বন্ধু, কবর কবর থাকবে না, কবর হবে জান্নাতের বাগান। আল কবরু রাউযাতুম মিন রিয়াযিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবীজি বলেন, কবর কারো জন্য হবে জান্নাতের বাগান, আবার কারো জন্য হবে জাহান্নামের গর্ত। আমাদের হাতে কামাই, আমি কি কামাই করব সেটা আমার। ছেলে বললেন, জনাব আমি হয়তো বেশি দিন বাঁচবো না, কি করা যায়? বলে, আমি হয়তো বাঁচবো না যেহেতু, তবে আমি ইন্তেকালের পরে আমার এই গায়ের কাপড় দিয়ে আপনি আমাকে জানাজা দিয়ে মাটি দাফন করে দিবেন। আর এই নেন আংটি, এক জেল কোরআনুল কারীম, বলে এটাও আপনি রাখেন, জায়নামাজ এটাও রাখেন, একটা চাদর বললেন এটাও রাখেন, আর সাথে ছিল একটা চিঠি, ছেলে নিজে লিখেছে। বলেছে, ভাই আপনার বাড়িতে 2-4 দিন কাজ করেছে, আপনি আমার পরিচয় জানেন না, আমিও পরিচয় দেব না, তবে আমি ইন্তেকালের পর এই জামানার বাদশাহ হারুন রশিদের কাছে আমার এই কোরআনুল কারীম আংটি, চাদর আর এই চিঠিখানা আপনি তার হাতে পৌঁছে দিবেন, নিজ হাতে পৌঁছে দিবেন। ছেলে মারা গেল, দাফন কাফন সব শেষ। দাফন কাফন শেষে এই চিঠি, আংটি, চাদর এবং কোরআনুল কারীম নিয়ে সে বাদশার দরবারে গেল। বাদশার কাছে গিয়ে বলে, বাদশা, একটা ছেলে আমার বাড়িতে কাজ করত, ছেলে মারা গিয়েছে, তো ছেলে মারা যাওয়ার সময় আমার কাছে কোরআনুল কারীম, একটা চাদর আর একটা আংটি রেখে গিয়েছে, এই নেন এগুলো। এগুলো দেখে বাদশা বলে, এ তো আমার ছেলের কোরআনুল কারীম, এ তো আমার ছেলের চাদর, এ তো আমার ছেলের আংটি, আমার ছেলেকে দাফন তুমি করেছো? আবু আমের বসরি রহিমাহুল্লাহ বলেন, জি জনাব, আমি দাফন করেছি তার ওসিয়াত অনুযায়ী। তবে জনাব, সে কে, আপনার ছেলে? বাদশা বলে, হ্যাঁ। আবু আমের বসরি 2 চোখের পানি ছাড়েন আর বলে, বাদশা, আমি তো আপনার ছেলেকে চিনি নাই, আপনার ছেলে আমার বাড়ি কাজ করত, আর সব সময় দেখতাম মুখের মধ্যে আল্লাহ 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 এই জিকিরগুলো থাকতো। বাদশার ছেলে হয়ে আল্লাহকে চিনল, বাদশার ছেলে হয়ে রাজ্য ছেড়ে আল্লাহর পাগল হলো। তুমি আমি এমন কি হলাম যে মানুষ হয়ে আল্লাহকে চিনলাম না? আল্লাহ তো আমাকে আপনাকে অন্ধ বানান নাই, মাখলুক দেখে তো আল্লাহকে চেনা যায়, কেন চিনলাম না? আমি আপনি তো আল্লাহ তো আমাদেরকে লুলা বানান নাই, আমরা তো হেঁটে হেঁটে গাছপালা তরুলতা দেখেও এগুলোর স্রষ্টাকে চিনতে পারি, কেন ভাই চিনলাম না? মহান আল্লাহ তো আপনাকে আমাকে সামর্থ্য দিয়েছেন 2 হাত পা কামাই করার জন্য, কিন্তু কেন আমরা সুদের মধ্যে লিপ্ত হই? আল্লাহ তো কামাই করার সুযোগ দিয়েছেন, কেন আমরা অবৈধ পথে কামাই রোজগার করি? আল্লাহ কর্তৃক তো বোনের হক দিয়েছেন, আপনি কেন বোনের হক দেন না? মনে রাখবেন, শুরুতে একটি হাদিস শরীফ পাঠ করেছি, বুখারী শরীফের 3196 নম্বর হাদিস শুরুতে পাঠ করেছিলাম। রাসূল বলেছেন, মান আখাযা শাইআম মিনাল আরদ
খুসিফা বিহি ইয়াউমাল কিয়ামাতি ইলা সাবঈ আরাদিন, যে জোর দেখায়া অন্যায়ভাবে কারো সামান্য পরিমাণ জমিন দখল করে রাখবে, কিয়ামতের ময়দান আল্লাহ তাকে 7 জমিনের নিচে ধসায়া দিবেন। বাদশা বলেন, দাও জনাব, চিঠিটা দাও, আমার ছেলে কি চিঠিতে লিখেছে? চিঠিটা লিখছে হজরতে জাকারিয়া কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি। অনেক বড় বস্তবর আল্লাহর ওলি ছিলেন ভারতের। জাকারিয়া কান্দলবী রহমাতুল্লাহ ফাজাইলে সাদাকাতের মধ্যে এই ঘটনা নিয়ে আসছেন। চিঠিটা বাদশা পরে হারুনুর রশিদ। কি চিঠি? চিঠিতে লেখা আছে, তাজাওয়ানিল জানাইজ কুল্লা ইয়াউমিন ওয়া ইয়াহজুনুনি বুকাউন নাইহাত। অর্থ হলো, আব্বাজান, এই যে মাঝে মাঝে শুনি অমুকে মারা গিয়েছে, অমুকে সুসংবাদ, অমুকের এই অমুকে মারা গিয়েছে, মানুষের মৃত্যুর সংবাদগুলো আমাকে এত বেশি বেদনা দিত যে আমার দুনিয়াতে থাকতে একবারে ভালোই লাগতো না। এই জন্য আমি রাজত্ব ছাড়ছি। ওয়া ইয়াহজুনুনি বুকাউন নাইহাত। আর একটা মানুষ মারা গেলে তার ছেলে মেয়ে যেইভাবে আব্বা মা বলে কান্নাকাটি করে, যেইভাবে মানুষজন কান্নাকাটি করে, তাদের এই কান্নাকাটিগুলো আমাকে বড় বেদনা দেয়। এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি এমন একজনকেই খুশি করব, যাকে খুশি করলে এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ছেলে বলে, তাজাওয়ানিল জানাইজ কুল্লা ইয়াউমিন ওয়া ইয়াহজুনুনি বুকাউন নাইহাত। ইয়া সাহিবি লা তাগতাররি বিতানাউমি। হে আমার পিতা, এই রাজ্য যেন আপনাকে ধোঁকা না দেয়, এই রাজ্য যেন আপনাকে আল্লাহকে ভুলাইয়া না দেয়। ছেলে বাবাকে উপদেশ দিচ্ছে চিঠিতে, ইয়া সাহিবি লা তাগতাররি বিতানাউমি ফাল উমরু ইয়ানফুদু ওয়ান নাঈমু ইয়াজুলু। আব্বা জান, আপনার জীবন এক সময় ধ্বংস হয়ে যাবে, আপনার হায়াত এক সময় ধ্বংস হয়ে যাবে, আমরা সবাই চলে যাব। 100 বছর আগে আমরা এখানে কেউ ছিলাম না, আবার 100 বছর পর আমরা কেউ থাকবো না। কার কবে ডাক আসবে জানা নাই। যুবক মানুষও তো মারা যায়, ছোট মানুষও তো মারা যায়। এজন্য মৃত্যুর আগে আল্লাহ আল্লাহ রসুলকে সাথে নিয়ে মরতে হবে। রসুল আমার আদর্শ, আল্লাহ আমার সব কিছু। যদি দুইজন ঠিক থাকে সব ঠিক। কিয়ামতের ময়দানে কিসের নামাজ, কিসের রোজা, কিসের তেলাওয়াত, কিসের জিকির, কিসের দুরূদ। কিছু মানুষ তো আল্লাহর আরশে আজিমের নিচে বিচারের সময় খেলাধুলায় লিপ্ত থাকবে। এরা হলো তারা যারা রসুলের আদর্শে আদর্শবান, আল্লাহর হুকুমে হুকমারা। যারা আল্লাহর হুকুম অনুযায়ী চলছে, তারা কিয়ামতের ময়দানে কোনো টেনশন নাই। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহর নূরে তারা দৌড়াদৌড়ি করবে আর বলবে, মালিক আপনি কোথায়? আপনার সাথে আমাদের দিদারের প্রয়োজন। নবী আলাইহিস সালাম বুখারী শরীফের 6508 নম্বর হাদিসে বলেন, মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাআহু। যারা আল্লাহর দেখা দেওয়ার জন্য পাগল, আল্লাহ পাক তাদের সাথে দেখা দেওয়ার জন্য পাগল। তিরমিজি শরীফের 2554 নং হাদিসে রাসূল বলেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতাল বদরি। আল্লাহকে তোমরা চাঁদের মতো স্পষ্ট দেখবে। লা তুযাম্মুনা ফি রুয়াতিহি। কোনো ধাক্কাধাক্কি হবে না। কিন্তু আল্লাহকে দিদার পাওয়ার প্রথমতম মাধ্যম হলো রসুলের আদর্শ। যে রসুলের আদর্শ পাবে সে আল্লাহকে পাবেই পাবে। এজন্য সব সময় রসুল আমার সব কিছু। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার ব্যক্তি জীবনে রসুল, আমার পারিবারিক জীবনে রসুল, আমার সামাজিক জীবনে রসুল, আমার রাজনৈতিক জীবনে রসুল, সব জায়গায় আল্লাহ আল্লাহর রসুল। ঘরের মধ্যে যেরকম নারায়ে তাকবীর আল্লাহু আকবার, রাজমঠের ময়দানও নারায়ে তাকবীর আল্লাহু আকবার। সব জায়গায় আমার মালিক
ছেলে বলে ইয়া সাহিবি লা তাগতারু বিতানাউমি, আব্বাজান রাজত্ব যেন আপনাকে ধোকায় না ফালায়, কাজকর্ম যেন আপনাকে ধোকায় না ফালায়, আল্লাহকে নিয়ে মরবেন। ছেলে আব্বাকে উপদেশ দেয়। এরপরে লাস্ট ছেলে বলে আব্বাজান শোনেন, ফাইদা হামালতা ইলাল কুবুরি জানাজাতান, যখন কোন একটা লাশ নিয়ে আপনি কবরের দিকে যান, আমরা যাই না লাশ নিয়ে কবরের দিকে, ছেলে বলে আব্বাজান যেদিন আপনি কোন লাশ নিয়ে কবরের দিকে যান, ফামাল ইয়াউমিন আন, সেদিন আপনি মনে রাখবেন ফালাম বিআন্নাকা বাদাহা মাহমুলুন, এরপরে একদিন আপনারও সিরিয়াল হবে। আব্বা আজকে আপনি যেমন মানুষকে বিদায় দিতেছেন, হে সম্রাট আপনি মনে রাখবেন এক সময় এরকম আপনিও লাশের খাটিয়ায় থাকবেন আর মানুষ আপনার পিছনে পিছনে চলতে থাকবে। শুধু তার একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি, বুখারী শরীফের 1301 এবং 1302 নম্বর দুটো হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা, হযরত আবু সাঈদ খুদরি থেকে রিওয়ায়াত, নবী বলেন ইদা উযিআতিল জানাজা, যখন কোনো জানাজা সামনে হাজির হয়, যখন কোনো জানাজা সামনে হাজির হয়, যেদিন যখন এই যে আমাদের সামনে জানাজা, যখন জানাজা সামনে হাজির হয় খাটিয়ায় থাকে, আমরা জানাজার প্রস্তুতি নেই, রাসূল বলেন ইদা উযিআতিল জানাজা, যখন এই জানাজার খাটিয়া তোমাদের সামনে হাজির হয়, ফাহতামালাহার রিজাল, যখন দুনিয়ার মানুষ এই খাটিয়াগুলোকে এইভাবে কাঁধের মধ্যে উঠায়া হাঁটা শুরু করে, নবী বলেন ইনকানাত সলিহাতান, যদি এই খাটিয়ায় থাকা ব্যক্তিটা নেককার হয়, নবী বলেন খাটিয়ায় থাকা ব্যক্তিটা যদি নেককার হয়, সে বলে কদ্দিমুনি কদ্দিমুনি কদ্দিমুনি, আমাকে দ্রুত দ্রুত বেগে কবরে নিয়ে চলো, কারণ আমি জান্নাতের খুশবু পাচ্ছি, ফেরেশতারা আমাকে জান্নাতের দিকে ডাকছে। নেককার হলে। রাসূলের পরে বলেন ফাইন কানাত গায়রা সালিহাতিন, আর যদি ফাসিক হয়, সুদখোর হয়, গণহত্যাকারী হয়, মানুষকে পাথর দিয়ে আঘাতকারী হয়, মানুষকে ধর্ষক হয়, মানুষের জায়গা জমিন ক্ষমতার বলে দখলকারী হয়, যদি এমন হয়, রাসূল বলেন সে বলে ক্বালাত লি আহলিহা আইনা তাযহাবুনা বিহা, রাসূল বলেন হে আমার ছেলে, হে আমার ভাই, হে আমার আত্মীয় স্বজন, আমাকে তোমরা কোথায় নিয়ে যাও? আমি তো সেই জাহান্নামের কবরের মধ্যে জাহান্নামের সেই শাস্তির আওয়াজগুলো আমার কানের মধ্যে আসতেছে। রাসূল বলেন ওয়ালাউ সামিআল ইনসান, যদি তার এই চিৎকারের আওয়াজ যদি মানুষ শুনতো, নবী আলাইহিস সালাম বুখারী শরীফের কিতাবুল জানায়েজ 1302 নম্বর হাদিস, রাসূল বলেন যদি মানুষ শুনতো, লা সাইকা, মানুষ তার আওয়াজ শুনলে কলিজা ফেটে সঙ্গে সঙ্গে মারা যেত। এজন্য মেরে মুহতারাম, ওই দিন আমার আপনার সবার উপরেই আসবে। আসার আগে রসুলকে সামনে রাখি, আসার আগে রসুলের আদর্শে আদর্শবান হই, আসার আগে আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দেই। যদি আল্লাহ রসুলকে আমি আমার জীবনে গাইডলাইন বানাতে পারি, তাহলে আমার মৃত্যুর কোনো টেনশন নাই, আমার মৃত্যুর কোনো টেনশন নাই, কবরের টেনশন নাই। সব জায়গায় আল্লাহ আমার বন্ধু, সব জায়গায় আল্লাহ আমার বন্ধু। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে আল্লাহকে বন্ধু রসুলের আদর্শে আদর্শবান হয়ে দুনিয়া থেকে বিদায়ের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।